দেখো মেডিকেল বোর্ড আগে শেষ হয়েছে, মেডিকেল বোর্ডের থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে মদন মিত্রকে আর হাসপাতালে রাখার দরকার নেই। অর্থাৎ এসএসকেএম হাসপাতালে ভর্তি থেকে তার চিকিৎসা করার মতো কোনো রোগ ধরা পড়েনি। গত 7 দিন ধরে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা হয়েছে তাতে তেমন কিছু ধরা পড়েনি যাতে করে মদন মিত্রের এসএসকেএম মতো সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা করাতে হবে। এবং সেই অনুযায়ী মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে মদন মিত্রকে ছেড়ে দেওয়া হবে এবং জেল কর্তৃপক্ষকে তারা জানানোর পরে জেল থেকে যখন নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে এবং কারণে যা থাকে যে সমস্ত কাগজপত্রের কাজ থাকে সেটা সম্পূর্ণ হলে মদন মিত্র আজ কাল অথবা মৃত্যু তিনি জেলে আবার ফিরে যাবেন। এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় যে গত 7 দিন ধরে মদন মিত্র যে সমস্ত কমপ্লেন করছিলেন বা যে অভিযোগ ছিল যে এই মেডিকেল বোর্ড রোগ খুঁজতে হন্যে হয়েছিল যাতে মদন মিত্রকে জেল হেফাজতে জেলে না থাকতে হয়, হাসপাতালে কাটতে পারে, সেই চিকিৎসকরা হন্যে হয়ে খুঁজেও বিভিন্ন ধরনের উন্নত মানের পরীক্ষা নিরীক্ষা করেও মদন মিত্রের কিন্তু কোনো রোগ ধরতে পারলেন না। এবং শুধু তাই নয়, এই যে 7 দিন ভর্তি ছিলেন তাতে লাইন অফ ট্রিটমেন্ট যাকে বলা হয়, যে এই রোগ যে তার কি এবং তাতে কি চিকিৎসা হয়েছে এটা যদি জানতে চাওয়া হয় এক্ষেত্রেও কিন্তু নিরুত্তর হাসপাতাল কর্তৃপক্ষ, কারণ কোনো লাইন অফ ট্রিটমেন্ট চালুই হয়নি। সব মিলিয়ে মদন মিত্রের এই জেল হেফাজতে থাকাকালীন হাসপাতালে থাকাটা রীতিমতো প্রশ্ন চিহ্নের সামনে পড়েছে যে মদন মিত্র কি তাহলে শুধুমাত্র অভিনয় করছেন অসুস্থতার, ফান করছেন অসুস্থতার, যে কারণে যাতে জেল হেফাজতের কষ্টে থাকার থেকে উদ্বানের এসি কেবিনে সুন্দর করে থাকা যায়, একেবারে যে কোনো লোকে তার সাথে দেখা করতে গেলে দেখা করা যায়, জেলের যে বাধ্যবাধকতা এড়িয়ে একেবারে ভালো জীবনযাপনের জন্য কি তিনি এই পন্থা অবলম্বন করেছেন, এই অভিযোগ বিরোধীদের কাছ থেকে আসছে এবং এই অভিযোগের উত্তর কিন্তু চিকিৎসকরা দিতে পারছেন না। তাহলে সব মিলিয়ে মদন মিত্রের 1 মাস আগে এই এসএসকে এবং বেসরকারি হাসপাতালে থাকা এবং এই জেলে বাজে যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় ঘন্টাখানেকের মধ্যে এসএসকে হাসপাতালে ভর্তি হওয়া এবং তারপর তার পরীক্ষা নিরীক্ষা, বুকে হাত দিয়ে ব্যথা, এসবের যে কোনো কারণ নেই সেটাই কিন্তু আজকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে প্রমাণিত হলো যে মরিয়া হয়েও চিকিৎসকরা তাকে আর 2 তারিখ পর্যন্ত হাসপাতালে রাখার মতো কোনো কিছুই খুঁজে পেলেন না। এবং তখনই প্রশ্ন উঠছে তাহলে মদন মিত্র কেন এই ভান করছেন, যে অভিযোগটা বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে যে যখন এসএসকেএম হাসপাতালের মতো উন্নত হাসপাতালে উন্নত পরিষেবা চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা যন্ত্রের মাধ্যমেও যে রোগ ধরা পড়ে না, সেই তাহলে কি রোগীর মধ্যে কিসের ভান করার বা অভিনয় করার প্রবণতা সেটা স্পষ্ট হচ্ছে বলে বিরোধীরা অভিযোগ করছেন। এবং সব মিলিয়ে আজ যদি সমস্ত কাগজপত্র রেডি হয়ে যায় তাহলে আজকে বা আগামীকাল বা পরশু মদন মিত্রকে আপাতত জেলেই যেতে হচ্ছে, যেহেতু মেডিকেল বোর্ড তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিমাই, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা দর্শকদের আরো একবার জানিয়ে দিই আজ অথবা সোমবার মদন মিত্রকে ছাড়া হচ্ছে। আজই মেডিকেল বোর্ড বসে এবং সেই মেডিকেল বোর্ডেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে মদন মিত্রকে, যেটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে আজ অথবা সোমবার মদন মিত্রকে ছাড়া হচ্ছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে। নিমাই, আরো একবার মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত আমাদের যদি বলো। দেখো মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত হচ্ছে যে মদন মিত্রকে আর হাসপাতালে থাকতে হবে না, তার কারণ তার হাসপাতালে চিকিৎসা করাতে হবে এমন কোন রোগ ধরা পড়েনি, তাই তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ বা ছেড়ে দেওয়া হচ্ছে। এবং এই ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি যে জেলে যাবেন এমনটা নয়, কারণ এতে কিছু কাগজপত্রের কাজ থাকে এবং জেল কর্তৃপক্ষকে হাসপাতাল কর্তৃপক্ষ জানান এবং জেল কর্তৃপক্ষ যখন চাইবে তারা এসে নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে আজকে হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, যেহেতু আজকে শনিবার এবং শনিবার 12টার পরে হাসপাতালে মূলত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম বন্ধ হয়ে যায়, ফলে রবিবার তো ছুটির দিন, মাফ করবে, সোমবার বেশি করে তার জেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যে প্রশ্নটা বারবার করে উঠছিল মদন মিত্র যেই তার জেল হেফাজতের নির্দেশ হয় তখনই তিনি আলিপুর জেলে গিয়ে ঘন্টাখানেকের মধ্যে যে হয় বুকে ব্যথা বলে এসএসকেএম হাসপাতালের উদ্বান ওয়ার্ডে ভর্তি হয়ে যান, তবে কার্ডিওলজি পরে উদ্বান ওয়ার্ডে ভর্তি হন। তারপর থেকে মদন মিত্রের রোগটা কি সেটাই কিন্তু বড় প্রশ্ন ছিল বিভিন্ন মহল থেকে এবং অভিযোগ ছিল যে তিনি তার এই রোগ কতটা, তার এই অসুস্থতা কতটা আদৌ সত্যি। এবং এই 7 দিন ধরে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়েছে, ব্রেনের বিভিন্ন পরীক্ষা হয়েছে, হার্টের বিভিন্ন পরীক্ষা হয়েছে, ইউএসজি হয়েছে, কিন্তু তার এখনো পর্যন্ত রোগটাই ধরা পড়লো না। সব মিলে কিন্তু একটা অভিযোগ বারবার উঠছিল, সেই অভিযোগটা আরো উস্কে দিল আজকের এই সিদ্ধান্ত। এবং সব মিলে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা কিন্তু মরিয়া হয়ে চেষ্টা চালিয়েও
মদন মিত্রকে অন্তত আর হাসপাতালে রাখতে পারলেন না, এই সিদ্ধান্ত তাই প্রমাণ করছে বলে অভিযোগ বিভিন্ন মহল থেকে। একটা বিষয় জানতে চাইবো যে এর আগেও আমরা যেটা দেখেছি যে হলটার মনিটরিং, ইজি এবং তারপর এমনকি টিএমটি এই সমস্ত পরীক্ষাও মদন মিত্রের হয়েছিল, তো তার তো রিপোর্ট আজকে নিশ্চয়ই এসেছে, তুমি বলছিলে যে রিপোর্ট নিয়েই আজকে আলোচনা হবে মেডিকেল বোর্ডে, সেই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে তাহলে? হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু মদন মিত্রের এই অসুস্থতার ব্যাপারে মানে অসুখটা কি এই প্রশ্নের উত্তর কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ দিতে পারছেন না। হচ্ছে একবারই মানে একদম খুব কমন, খুব সাধারণ কথা যে কোনো রোগী হাসপাতালে ভর্তি হলে তার লাইন অফ ট্রিটমেন্ট কি, অর্থাৎ তার চিকিৎসা হয়েছে, এক্ষেত্রেও হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল বোর্ড কিন্তু বিরুদ্ধ। তার কারণ তারা কিন্তু লাইন অফ ট্রিটমেন্ট বলতে পারছে না, অর্থাৎ রোগী দিয়ে যে 7 দিন ধরে ভর্তি থাকলো তাকে কি চিকিৎসা দেওয়া হয়েছে, কি ওষুধ দেওয়া হয়েছে তার কোনো উত্তর নেই। তাহলে সব মিলিয়ে 7 দিন মদন মিত্র তাহলে হাসপাতালে থাকলেন কেন? যদি থাকেন তার রোগটা ধরা পড়লো না কেন? কিন্তু বুকে ব্যথা বারবার করে বুঝছে, তাহলে কি বুকে ব্যথাটা আবার বলাটা মিথ্যে, নাকি হাসপাতালের চিকিৎসকরা তার রোগ খুঁজে পেলেন না, সেটা তাদের অকর্মণ্যতা বা তাদের তাদের যোগ্যতার ক্ষেত্রে সঠিক নয়? এই প্রশ্ন ওঠার পাশাপাশি সেটা হচ্ছে যে এই লাইন অফ ট্রিটমেন্ট নেই। মদন মিত্রের হলটার মনিটরিং টেস্ট হয়েছে, মদন মিত্রের ডিজি রোগ রয়েছে কিনা ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে বলে তার ইউনিটি হয়েছে, তার ইউএসজি হয়েছে, টিএমটি হয়েছে গতকাল, সমস্ত রিপোর্টে এখনো পর্যন্ত স্বাভাবিক এসে পৌঁছেছে, যে কারণে হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল বোর্ড তারা আর তাকে হাসপাতালে থাকতে হবে না বলে জানিয়ে দিয়েছে এবং তাকে ডিসচার্জ করছে। এবং এখানেই কিন্তু অভিযোগের তীর আসছে যে তাহলে মদন মিত্র এই 7 দিন ধরে যে হাসপাতালে বসলেন যে তার বুকে ব্যথা, সেটা আসলে কি, তার সেই রোগ আদৌ রোগ নাকি অন্য কিছু, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ধন্যবাদ নিমাই।